এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বিচার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার আদেশও এসেছে। ৩ দিন ধরে অচেতন, শ্বাস প্রশ্বাস চলছে কৃত্রিম উপায়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার ৮ বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ জুড়ে আলোড়ন তোলা এ ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মাহাসিব হোসাইন। রবিবার হাইকোর্টে এক দ্বৈত বেঞ্চ এ ঘটনার বিচার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার আদেশ দেন। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেন আদালত। ৮ বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স ১৪ বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এদিন শিশুটির পরিবারকে দেখভালে সংশ্লিষ্ট পক্ষকে ২ জন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতেও বলেন আদালত। তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে। তার জন্য ২ জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে, পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়। মামলা পরিচালনার খরচ বহনের পাশাপাশি আইনি সহায়তা প্রদানে ৫ সদস্যের আইনজীবী প্যানেল কাজ করবে বলেও জানান বিএনপির আইন উপদেষ্টা। আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসা শেষে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।